যুবকদেরকে আমরা ঠিক করতে পারছি না, কত কষ্ট করে এদেরকে ধরে রেখেছি, আপনাদের কি বোঝার? উঠে চলে যান, আই ডোন্ট কেয়ার। আমরা সৈয়দ ঘরানা, আমরা ওদিন ৭২ ছিলাম, রক্ত দিয়ে দিয়েছি, ইমান দেইনি, কুরবান হয়ে গেছি, ইমান দেইনি, আজও দিব না। কাউকে তোয়াজ করার মাদানী সাহেবের সময় নেই। একটা টু শব্দ হবে না, শুধু আমার আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হবে, আর কিছু হবে না। মাহফিলগুলিকে তামাশা বানায় দিচ্ছে, বিনোদন বানায় দিচ্ছে, যত হাসি তত ওয়াজ না। একদম চুপ, সবাই চুপ। আউয়াল এবং আখির, আজকে আপনাদের সাথে গোপায়াবাসী শেষ দেখা। ৩ বছর এসেছি, এটা শেষ দেখা। আখেরি ভাবে আমার হুজুরের, আমার রাসূল পাকের যে উম্মতের জন্য তিনি দন্দন মুবারক শহীদ করেছেন, যে বেলাল রাতকে রাত চাবুক খেয়েছেন, যে সিদ্দিক আকবর সাথে আজকে জামাতুস সানি, আজকে হলো 22 জামাতুস সানি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওফাত দিবস, উরুজ মুবারক। প্রথম মুসলমান আমার নবী রাসূলের পরে যেনার মাকাম আল্লাহ রেখেছেন, সেই সিদ্দিক আকবরের শান ও আযমতের উরুজ মুবারক চলতেছে। আমি জানি না আবু বকর সিদ্দিক কত কষ্ট পাচ্ছেন, আমাদের হাল দেখে মুসলমানদের এখন বর্তমানে অবস্থায় পৌঁছেছি। ক্ষমা করবেন, আমি কাউকে কোনো ছোট করি নাই, আমি নিজের নফসকে দমন করেছি, এবং এখানের মধ্যে আমাদের মধ্যে নফস যেগুলো আছে, নফসগুলিকে একটু দমন করেছি, কারণ আমি জানি এখানের মধ্যে সবাই আশেক রাসূল, স্টেজে বাইরে সব আশেক রাসূল। শুধু হলো ওই যে ধমকটা দিয়েছি যাতে শয়তানটা পালায়। শয়তান ঢুকছে, ঢুকে সবাই ভিতরের মধ্যে নফস নিয়ে দুনিয়াদারি ঢুকাই দিয়েছে। আর মাহফিলটা থেকে, এটা থেকে শুধু আমরা আজার পাবো না, আমরা দোয়া পাবো না, আমাদের পূর্বপুরুষ, মা বাবা, দাদা দাদি, নানা নানি, বড় আব্বা বড় আম্মা, তেনারা আজকে তাকায় আছেন অসহায়ের মতো, হয়তোবা কোনো না কোনো কবরে আগুন জ্বলছে। এখান থেকে একটা আমিন কবুল হয়ে গেলে জান্নাতের বাগান হয়ে যাবে। অনেক বিষয় আছে। বারহার নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة صدق الله مولانا العظيم وبلغ صدقت أنت يا سيدي يا سيدي يا سيدي يا مكي يا مدني يا هاشمي يا قرشي ويا سيدنا يا سيدنا حبيبنا طبيبنا روفنا غوثنا غياثنا ومقيسنا أحمد مصطفى মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত গোপায়া আদর্শ গ্রাম সুন্নি যুবকের আন্দোলন আয়োজনে 19তম আজিমুস শান সুন্নি নেতৃত্বের সম্মানিত অতিথিবৃন্দ, আশিকানে মুস্তাফা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়াত, ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, বিশেষ করে আমার যুবক ইমামে হাসান হুসাইনের কাফেলার সৈনিকরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের খাওয়াতিন হাজরা, আমার মা বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিম মায়া করে, মেহেরবানি করে আজকের এই মাহফিলে যে আসার বসার মতো, কিছু শ্রবণ করার মতো যে সুযোগ করে দিয়েছেন, একবার বারগায়ে ইলাহিতে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। এত আস্তে কেন, আরো জোরে বলো। আমার যুবকগুলি কোথায়? যুবকগুলি আসুনি তোমরা? হাত তুলে আল্লাহকে দেখাও, আসো। এই মাঠে ময়দানে ডাকলে পাওয়া যাবে, রক্ত দেওয়ার কথা বললে পাওয়া যাবে। এমন এমন ইমান অবস্থা হয়ে আছে, প্রথম জিহাদের ডাক দিলে বউ ডাক দিব, কোথায় যাও? বলে জিহাদে, যুদ্ধে যায়। কিসের যুদ্ধ? ৭১-২৪, এত যুদ্ধ কিসের? আটকায় ফেলবে। শাহাদাত মুসলমানের তামান্না ছিল, ঈমান ছিল। ঘর থেকে বের হওয়ার পরে মুসলমান বলতো বাঁচলে শহীদ, মরলে গাজী, এই দোয়া নিয়ে বের হতো।
পুরো দুনিয়ার খাজানা আল্লাহ তেনাদের কদমে রেখে দিয়েছেন। তুচ্ছ মনে করতো আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাদের কাছে, তেনারা শুধুই বলতেন আল্লাহ যখনই তোমার কাছে চাই শুধু তোমার হাবিবকে চাই। সুবহানাল্লাহ। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সাথে সাথে সে প্যারা নবীর কদম মোবারক লক্ষ লক্ষ দুরূদ ও সালাম, যে নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলম, এমনকি আজকের এই মাহফিলটাও হতো না। কি আওয়াজ দেয় না? বিশ্বাস হয় না? আমার নবীর উসিলাতে সব পেয়েছি আমরা। তিনি না হলে কিছুই হতো না। কোনো ফাসাদি দরকার নাই। আমার নবীর শান এমন ভাবে বর্ণনা করুন যে কাফেরের দিলের মধ্যে আল্লাহ ঈমান দিয়ে দিবে। ফাসাদ করে কি হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারকু। বিশৃঙ্খলা করা যাবে না মুসলমান। আমরা তো সেই মুসলমান যারা বদরের ময়দানে 313 জন 7-8টা তলোয়ার 2-4টা ঘোড়া দিয়ে হাজার হাজার কাফেরদের গর্দান উড়িয়েছি। আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে উহুদের ময়দানে 3 দিন যুদ্ধ করেছি। আমরা তো সেই মুসলমান যারা হানজালা রাদিয়াল্লাহু তাআলার মতো নবদুলহান নব স্ত্রীকে পাশরাতিতে ছেড়ে নবীর হুকুমে ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে উপহার দিয়েছি। আজকে কি হয়েছে মুসলমানে? আজকে কি হয়েছে মুসলমানে? সমস্যা কি? এই হযরত আবু বকর ওমর ওসমান ভিন গ্রহ থেকে আসছে, মঙ্গল গ্রহ থেকে আসছে, এই দুনিয়ার ছিল। তেনারা পারলে আপনাদের সমস্যা কোথায়? কোন জিনিস আপনাকে আল্লাহ আর রাসূল থেকে গাফিল করছে? এক সপ্তাহ 1 মাসের জন্য পড়ে থাকেন বিছানায়, ভালোবাসার মানুষ পাশের রুমে গিয়ে বলবে আল্লাহ নিয়ে যাও। মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে ঈমানদাররা মুমিন হও, মুমিন হও। মুসলমান দিয়ে কি করবেন? আজকাল মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লির বড় অভাব। আওয়াজ দেয় না কেন মুসলমান? আজকাল হক কথা বলনে ওয়ালার অভাব নাই, পালন কর্তার অভাব। আজকাল মুসলমান লক্ষ লক্ষ হয়ে গিয়েছে, কিন্তু মুমিনের আজকাল অভাব। আমার নবীর শানে মা খাদিজাতুল কুবরার শানে গোস্তাকি হয়। কয়েকটা ছেলে মিলে দুরূদ শরীফ নিয়ে গোস্তাকি করেছে। আপনারা সবাই কেন শেয়ার দিবেন? তারা নাদান, তারা বেঈমান, তারা নবীকে চিনে নাই। কিন্তু মুসলমান আপনার কি হয়েছে? আপনার বুক কাঁপে নাই নবীজির শানে বেয়াদবি হচ্ছে, সেটা নিয়ে কথা বলছেন, সেটা মানুষকে জানাচ্ছেন, দেখাচ্ছেন। শানে রিসালাত সে বুঝে না, সে আলেম না, জালেম, সে আল্লাহর কাছে হিসাব দিবে। আপনি লানাতুল আলাল কাযিবিন বলে সরে যান না। খারাপটা কেন প্রচার করেন? আমার নবী তো বলেছেন কোরআন প্রচার করো। আওয়াজ দেন না কেন আপনারা? এই উম্মতের জন্য খোদার কসম কান লাগায় দেখেন, একটা প্রমাণ দেই। এখন ইনস্ট্যান্ট আমার নবীর মুজিজা। সবাই কানের মধ্যে আঙ্গুল দেন, 2 আঙ্গুল চাপ দিয়ে ধরেন যাতে কিছু শোনা না যায়। সবাই ধরেন, যারা দাঁড়িয়ে আছে বাবা আপনারাও ধরেন। সবাই কানের ভিতরে 2 আঙ্গুল এভাবে একদম চাপ দিয়ে ধরেন, কোনো কিছু যাতে শোনা না যায়। এবার একটু ছাড়ুন, একটা আওয়াজ শোনা যায় কিনা বলে? আওয়াজ দেয় না, শোনা যায় না? মনে যেন হইতেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এটা হাউজে কাউসার থেকে যে পানি পড়ছে সেই আওয়াজ। যদি কেউ আওয়াজ শুনে থাকেন খোদার কসম, তার মানে আপনার ভিতরে এখন ঈমানের নূর আল্লাহ রেখেছেন। আর যদি আওয়াজ না শুনেন তার মানে আপনার ঈমান শেষ, খালাস, আপনি উঠে চলে যান এখান থেকে। আর যদি আওয়াজ কানে শুনে থাকেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী জুবান মুবারক সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জুবান মুবারক থেকে শুনেছি যে কানের মধ্যে চুপ করে শুনো, হাউজে কাউসারের পানি শব্দ শুনতে পারবা, টক টক করে পড়ছে। সুবহানাল্লাহ। মুমিনের সিনার মধ্যে ওটার মধ্যে এখনো চলছে। তার মানে বোঝা গেল যারা শুনেছি তাদের উদ্দেশ্যে বলতে চাই এখনো ঈমানের নূর অন্তরের মধ্যে আছে। যদি আমার কথা এখন আপনার কান থেকে দিল পর্যন্ত পৌঁছায়, খোদার ইজ্জতের কসম আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য এখন হেদায়েতের রাস্তা খোলা রেখেছে। আজকে বুঝার চেষ্টা করুন মুসলমান। আর আসবো না, এই জন্য চলে যাবো, কোনো শেকোয়া না, কোনো ইয়া নেই, দোয়া নিয়ে চলে যাবো। আপনারা আপনাদের হালে থাকবেন, আমি গুনাহগারকে আর দাওয়াত দিই না। 3 বার দিয়েছেন, 3 বার এসেছি।
হক আদায় করতে হবে, হক আদায় করে গিয়েছি সম্পূর্ণভাবে। কারণ আমার দাদা মুর্শিদ কেবলা আওলাদ রাসূল আবেদ সালমানের তিনবার এই উম্মতের জন্য তিনবার বিষ খেয়েছেন, 4-5 বার জ্বলে গিয়েছে। আমরা ওই ঘরানার, আমরা ইমাম হাসানের বংশধর, মওলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, আমরা ওই ঘরানার। এই জিসেমের মধ্যে যদি ওই নবীকে পাইতেন এখন তো জান কোরবান করতেন, ওই নবীর রক্ত নিয়ে ঘুরতেছি আলহামদুলিল্লাহ। ওয়ালা ফাকরা, অহংকার করে না, আল্লাহ তাকাব্বুর থেকে হিসাব করুন। আল্লাহ নবীর গোলামের ঘরে গোলাম, এমনকি আপনাদের জুতার নিচে যে ধুলাবালি আছে ওটার গোলাম আমি মাদুল সালমান। আপনার আমার থেকে আরো উপরে, অনেক উপরে মাকাম, কিন্তু ভুলতে বসেছেন। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আপনাদেরকে শিখাতে একটু বুঝাতে এসেছি, ইয়াদ বিলাতে এসেছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, মালিকের কাছে বলে এসেছিলেন মালিক তোমার হয়ে থাকবো। সব বেগানা হয়ে গেছে, সব এই দুনিয়াদারির মধ্যে ডুবে গিয়েছে ऐश ও আরাম। আমার গড়ে এই কোটি এই কোপ চশমা টুপি সব মানুষ হাদিয়া দিয়েছে। খোদার ইজ্জতের কাছে নিজের জন্য কোনো কিছু কিনি না, কেনার ইচ্ছাও নেই। হাদিয়া যা পাই আমি বলি সমস্ত কিছু আমার মার্কাজ মাদ্রাসার জন্য। আমার দাদা মুর্শিদ কেবলা অনেক বহস মুনাজারা করেছেন, মার্কাজ ওভাবে সাজাতে পারেন নাই। তৈব হুজুর কেবলা, তাই হুজুর কেবলা, ওনারা মাদ্রাসা করেছেন, খেদমত করছেন। আজকে তেনাদের উপর আঙ্গুল উঠে গিয়েছে। যাদের জুবান থেকে শেয়ার দিয়েছে যে না সুন্নি মনে হয়, নবী শান বলে, আজকে সে দেখে দিয়েছে কয়লা ধুলে ময়লা যায় না। এগুলো থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? এগুলো থেকে শিক্ষা পাচ্ছি মুমিন তুমি একা হয়ে গেলে, একা ইমাম হোসাইনের মতো। ওদিন ইমাম হোসাইন তীর খেয়েছে মুমিন তোমার জন্য, আমার জন্য। ওদিন ইস্তেকামত ধরেছে, চলন ধরেছে। আলী আসগরের হাত কেটে গিয়েছে, আলী আকবরের তীর বুকে তিনি নিয়েছেন। আকবরের হাতে ইমামে মাওলা হোসাইনের ভাই হযরত আব্বাস টুকরো টুকরো হয়ে আছে। মা জয়নব ওদিন চোখের পানি ফেলে নাই, কেন ফেলবো? আরে শাহাদাত তো ইমানের, মুমিনদের একটাই তামান্না, তেনারা আল্লাহর কাছে হাসান রক্ত মেখে বলতেছে, আল্লাহ আমার নবীর আওলাদদের রক্ত দিয়ে আজকে নবীর ঋণ শোধ করলাম, আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন হাসান তেনাদের সরদারিতে থাকবো জান্নাতে। তেনারা সবর শিখিয়েছেন, ধৈর্য শিখিয়েছেন, অধৈর্য হয়ে যায়। এই দুনিয়াদারি ক্যামেরা গুলো কতক্ষণ রাখবেন, কি রাখবেন? 3-4 দিন আগে একটা জানাজা পড়িয়েছি যে কোনো দরবারের পীর সাহেব, সকাল 6:30টায় ইন্তেকাল করেছে। হসপিটাল বিল দেনেওয়ালা নাই, 4-4টা সন্তান। অ্যাম্বুলেন্সে করে নিজের চোখে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, নিজের চোখে দেখা। হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে বাসায় আনবে ওই ব্যক্তি এত বাঁকামে থাকার কারণে অ্যাম্বুলেন্সের 1000-1200 টাকা দেনেওয়ালা নাই। কি দিবে এই দুনিয়া আপনাকে? লাশের সামনে সবাই বক্তব্য, অমুক তমুক, সেটা। আমি বলতেছি যে আরে মুমিন বান্দাকে তাড়াতাড়ি কবরে নবীর কাছে দিয়ে দিতে হবে। মেজাজ খারাপ হয়ে গেল, তারপর সবর ধরলাম। কিন্তু যখন বারবার দেখি তখন সবর আর রাখা যায় না। যে মুসলমান কেন আমরা এগুলো করব? কেন একটা জিনিস আসলে ভাইরাল ট্রেন্ডিং এগুলো নিয়ে লাফালাফি করব? উঠিয়ে দেখেন কোন ভাইরাল বিষয়, কোন ট্রেন্ডিং বিষয় সুম্মা মাআযাল্লাহ আমরা কখনো কোনো কথা বলি না। বললে লাখ ভিউ দিয়ে কখনো কিছু হয় না। আগে ওলামায়ে কেরাম দাওয়াত দেওয়া হতো, কে বেশি কিতাব লিখেছে, কার কিতাব প্রসিদ্ধ। এখন দেখে কার বেশি ফলোয়ার, কার বেশি ভিউ। নাউযুবিল্লাহ, সুম্মা মাআযাল্লাহ। এগুলো থেকে ফিরে আসুন। বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম কথা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ মানুষ হবে না, দাওয়াত দিবেন কেন? বলে আমার হুজুর সবাই এগুলো বলে না, হক কুমরুন, হক কথা তিতা। আবেদ শাহ মাদানিও বলতো, তেনা নাতিও বলছে। মনে রাখবেন নবীজির জামানার পরে সাহাবাদের জামানা আসার আগে 50 years later আমার নবীর 50 বছর ইন্তেকালের পরে মুসলমান আবার নবীর আওলাদদের উপর তলোয়ার চালিয়েছে। এই মুসলমান যাদেরকে শিক্ষা দিয়েছিলেন নবী, সেটা ভুলতে বসেছি। কিন্তু মনে এটাও রাখেন না যে সিদ্দিক আকবর আদর্শ উঠে গিয়েছে, হযরত ওমর, হযরত ওসমান, মাওলানা আলীর আদর্শ উঠে গিয়েছে। তেনাদের আদর্শ আছে, যতক্ষণ পর্যন্ত মুমিন আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের শিক্ষাই জমিনে আছে ইনশাআল্লাহ। মনে করেন নবীর উম্মতরা, আল্লাহর ওলিরা এই জমিনে নাই, মুমিনরা এখানে নাই। এখনো 2 রাকাত 4 রাকাতে বসে যারা আমার নবীকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী আপনাকে সালাম। মুমিন যখন বসে সালাম দেয় 2 রাকাত 4 রাকাতে, সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। এত মাসলা মাসাইল আজকে পড়িয়ে দিয়ে গেলেন শহীদুল্লাহ বাহাদুর সাহেব, পড়িয়ে দিয়ে গেলেন। অনেক মাসালা তো জানেন না। সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, সুন্নাত তরক করলে কবিরা গুনাহ না। উম্মত সব সময় নামাজে বসে 5 ওয়াক্তের মধ্যে কোটি কোটি উম্মত আমার নবীর কাছে সালাম পাঠায়। নবী কোটি কোটি জবাব, হাজার কোটি বাড়িয়ে দেন। উত্তর নেন আমার নবী ওয়াজিব তরক করবেন কেন? সুম্মা মাআযাল্লাহ। কি বলছে আমার নবী? 8-10টা মুর্দা মানুষ মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউযুবিল্লাহ। আমরা কোন মুর্দা নবী কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবী কলমা পড়েছি। যে মুর্দা
वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले इमामे इश्क मोहब्बत आला हजरत বলে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, যে মুর্দা বলে তার কলব মুর্দা, তার চোখ মুর্দা, তার কান মুর্দা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা, আপনি চোখের আড়াল কিন্তু মুমিনের মনের আড়াল না, ঠিক না? জিন্দাবাদের কিছু নাই, সব মুর্দাবাদ হয়ে গেছে। খুদার কসম ওই 2 রাকাত 4 রাকাত নবীজিকে মুমিনরা সালাম দেয়, নবীজি ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি। মুমিন নামাজে বসে বসে শুনতে পায়, আওয়াজ দেয়। এই আল্লাহর বলিরা আছেন, আল্লাহ ওয়ালারা আছেন, চেহারা দেখলে ডাক্তারের কাছে গেলে মরিজ ভালো হয়ে যায়, রোগী ভালো হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে মুমিনরাও সুস্থ হয়ে যায়, ঈমানে কামেল হয়ে যায়। কাউকে আমার কখনো ছোট করার ইচ্ছা না। মুমিন আপনাদের বড় দায়িত্ব, বড় দায়িত্ব মুসলমান। এখন দেখেন কোন আমাদের দেশের কোন আমলা কামলা কিছু নেই, একটা কমিশনার পর্যন্ত নাই অনেক জায়গায়। তারপর আমরা যে এত শান্তি শৃঙ্খলা নিয়ে শুনছি পড়ছি, সব জায়গার হাল একরকম না। আজকেও চাঁদপুরের মধ্যে 7 জন ডাকাত 7 জনকে কুপিয়ে হত্যা করে নাউজুবিল্লাহ মেরে ফেলেছে। অনেক জায়গার পরিস্থিতি খারাপ। আজকে মুসলমান টঙ্গিতে গিয়ে এক গ্রুপ আরেক গ্রুপকে কাটছে। খেলার নামে, প্লেয়ারের নামে ইহুদি নাসারার নাম সবটাই মুখস্থ, অথচ আপনাকে চিনেও না। যাদের ফ্যান হয়ে ভক্ত হয়ে বসে আছেন, আপনি মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে পারবেন না। মুসলমান এই দশা আমাদের হয়ে আছে। খেলার নামে, তারকাদের নামে, দুনিয়াদারদের নামে আমরা যে কাটাকাটি মারামারি করছি দলের নামে। দেখেন 15-16 বছর ক্ষমতা যখন দেখিয়েছে ছিল, যতক্ষণ ছিল হুকুমত যে আল্লাহ কেড়ে নিতে পারেন এগুলো আমরা দেখে এসেছি। নমরুদ, ফেরাউন, সাদ্দাত কেউ টিকতে পারে নাই, টিকেছে তারা। আবু বকর সিদ্দিক 1450 বছর কেটে গিয়েছে, বান্দা এখনো ভুলে নাই। হযরত ওমর 1400 বছর পার হয়ে গিয়েছে, উসমান গনি শের খুদারি, হযরত আবু হুরায়রা, হযরত আবু যর গিফারি, হযরত আবু হুরায়রা থেকে শুরু করে যদি উপরের দিকে চলে যায়, আশারায়ে মুবাশশারার মধ্যে সাহাবায়ে রাসূল, উহুদ ওয়ালারা, বদর ওয়ালারা, মুআয ইবনে আমর কে বান্দারা এখনো ভুলে নাই। কিভাবে ভুলবে? কারণ তেনারা আল্লাহ রাসূলকে ছাড়ে নাই। ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন আমাকে ডাক, আমি তোকে ডাকবো। জিজ্ঞেস করলাম আল্লাহ তোমাকে তো ডাকতে পারি, জুবান দিয়েছো, তুমি কিভাবে ডাকো? যখনই আমাকে যারা ডেকেছে তাদের নাম যখন না হবে, যখন তারা ঈমানে ভরপুর হয়ে যাবে, ওটাই আমি আদায় করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, এই মাহফিল অলরেডি ফেসের কারণে, ফেস ভ্যালুর কারণে কিছু মানুষ বসতেছে। আপনার লিখে রাখেন, আমি দস্তখত দিয়ে যাব, সিগনেচার করে যাব। আফটার 15 ইয়ার্স আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম? আমরা 3-4 ঘন্টাও ক্যাসেটে উপর করে ট্যাপ রেকর্ডার শুনেছি, ওই জামানা ছিল। এরপর আসলো সিডি প্লেয়ার ও ডিভিডি প্লেয়ার ভাড়া করে এনে ওলামায়ে কেরামদের ওয়াজ শুনেছি টিভির মধ্যে। ওই জামানা চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব ঘন্টাখানিক ভালো ওয়াজ এনে ঘন্টাখানিক শুনে রাখো, ওটাও চলে গিয়েছে। ফেসবুক 4-5 মিনিট, ওটাও চলে গিয়েছে। এখন রিলস, টিকটক 20-30 সেকেন্ডে চলে এসেছে আমাদের খেলাবাদ। ছোট ছোট বিষয় নিয়ে ইখতিলাফ করে এগুলোর মধ্যে হাসাহাসি, ওলামায়ে কেরামদেরকে ছোট করা হচ্ছে। আজকে উম্মতে মুহাম্মাদি ঘুমের মধ্যে ডুবে আছে। আমার হুজুর এটার জন্য আসেন নাই, আমার হুজুর এসেছে বান্দাকে বন্ধু বানাবার জন্য, তেনার কুরবাত হাসিল করার জন্য। ফাত্তাকুনি আহবুবুল্লাহ, সেটা থেকে আমরা সরে গিয়েছি। দিন কায়েমের কথা ছিল, হুজুরকে এই চেহারা দেখাতে হবে কবরে গেলে। কি দেখাবো? প্রত্যেকদিন গাড়ির মধ্যে উঠলে আমার কাছে শুধু এটাই চিন্তা হয়, আল্লাহ মউত, মালাকুল মউত, মৃত্যু তো মুমিনের তামান্না, শাহাদাত মুমিনের তামান্না, একটা পুল শুধু। কারণ আমার জানা আছে, আমাদের মুমিন যারা তাদের জানা আছে এপারে দুনিয়া, কিন্তু ওই পারে তো মুস্তাফা আর মাওলা বসে আছে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন তাড়াতাড়ি যেতে চায়, কিন্তু চিন্তা করি চেহারা কিভাবে নবীজিকে দেখাবো। বলবে লক্ষ লক্ষ তোর ফলোয়ার ছিল, শুনিয়েছি শুধু বিনোদন দিয়েছিস, মানুষের মধ্যে রুহানিয়ত তালাশ করাস নাই, তাদেরকে সেজদার লজ্জা দিস নাই।
আকিমুস সালাতা লিযিকরি তেনাকে দেখে সেজদা দেওয়ার কথা ছিল, ভুলতে বসেছি। ফাসাদ আর ফাসাদ, যেখানে আমাদের রসুলের কোয়ার মতো থাকার কথা মুসলমান, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার দ্বারে, ভুলতে বসেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তেনাকে জিজ্ঞেস করলাম, আপনি হিজরতের রাত্রিতে চলে যাচ্ছেন, আমার নবীর সাথে চলে যাচ্ছেন, পিছনে আপনার সমস্ত কিছু 40,000 দিরহাম পরিবারকে দিয়ে দিয়েছেন, পরিবারকে দিয়ে দিয়েছিলেন, নিয়ে আবার সেটা আবার নবীজির কদমে দান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। 3000 দিরহাম নিয়ে নবীজির সাথে সফরে রওনা দিয়েছেন। হযরত মোল্লা নাজিমউদ্দিন ওয়াজিন আলাইহি রাহমা বলেন, হিজরতের রাতে যখন গারে সুরের মধ্যে প্রথম সাহাবার কথা বলছি, যেনার আজকে ওফাত শরীফ, কিভাবে প্রথম মুসলমান তিনার কারণে, তিনার ফরজিয়াতের কারণে আজ পর্যন্ত সিদ্দিক আকবরের অনুসারীরা আমার নবীকে ভালোবাসে, খোদার কসম করে বলছি। ওটা আবু বকর সিদ্দিকের ইশক ছিল, যেটা নকল আমরা করছি, আসল তো তিনি আদায় করেছেন। নকল করে ওটার বরকত আল্লাহ হয়তো এখনো আমাদের কাসাব দেয় না, যে আমাদের সিনার মধ্যে সিদ্দিক আকবরের হয়তো মহব্বত আছে। এখনো শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি সিলেট থেকে অথবা কাঁদে যে সিলেটবাসী চলে আসো, ইয়ামান থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তেনারা আপনাদের কাছে কেন এসেছেন? আবেদ সালমাদানি বলতেন, সিলেট শহরে ঢুকার সাথে আমি মক্কা শরীফের সুঘ্রাণ পেতে থাকি। সুবহানাল্লাহ। এই সে সিলেট, এই সে হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, এই সে চুনারু ঘাট, এই সে আশেপাশে যে জায়গার মধ্যে আলে পাকরা হেঁটেছেন আর বলেছেন মক্কা নগরী সুগন্ধি পাই, যেখানে মক্কা কোথায় আর কোথায় সিলেট। এটাই তারা তো লন্ডন বলেছে, বাংলাদেশের লন্ডন বলা হয় সিলেটকে। কেন বলা হয়? কারণ শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি আওলাদে রাসূল এই জমিনে, সরজমিনের মধ্যে কদম রেখেছিলেন বিধায়। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস কোন একদিন সিলেট মক্কা মদিনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে জমিনের মধ্যে আমার নাসিরউদ্দিন সিপা সালারের মতো শখসিয়ত শুয়ে আছেন, সেই জায়গা থেকে একদিন না একদিন আমার বিশ্বাস লক্ষ লক্ষ যুবক উঠবে যে হুজুর, হ্যাঁ দাড়ির হেফাজত জানি না, দাড়ি রাখলে কি ফজিলত জানি না, নামাজের মধ্যে হুকুম কি বুঝি না, সুবহানাল্লাহিল আলা কি আদায় হচ্ছে কিনা জানি না, হয়তো সে সমলি ওয়া নাজিজি বিহি রোজার এহকাম এখনো জানে না, ইফতারে কি মজা, ওই মালিকে খালিকের জন্য না খেয়ে থাকার মধ্যে কি মজা। এখনো টাকা হয়ে গিয়েছে, হজ করার অনেকের তৌফিক হয় নাই। লক্ষ লক্ষ হাজি প্রত্যেক বছর যায়, লক্ষ লক্ষ মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল, লক্ষ লক্ষ কোরআন সুন্নাত দরস, হাজার হাজার বান্দারা সিজদা তাহাজ্জুদের মধ্যে পড়ে আছে। শবে কদর, শবে মারাজ, লাইলাতুল বারাত সব পালন হচ্ছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা সব পালন হচ্ছে, কিন্তু পালনের পরের দিন আবার বান্দা যে সে হয়ে যাচ্ছে। কেন? কারণ বলনে ওয়ালা জুবান কাফের, ঈমান তো কোথা থেকে আসবে? দিল যদি তাসদিক বিল কলব, অন্তর থেকে যদি বান্দা মেনে নেন, খোদা ইজ্জতের কসম জুবান দিয়ে যা বলবেন রব্বে কারীম তাই কবুল করতে থাকবে। মাল্লাহুল মাওলা ফালাকুল কুল্লু, তার হয়ে যায়, দুনিয়া আপনার হয়ে যাবে, তার হয়ে যায়। সিদ্দিক আকবরকে বললাম, ইয়া আবু বকর সিদ্দিক, আপনি চলে যাচ্ছেন সবকিছু রেখে, কোথায় যাচ্ছেন? রাসূল পাকের সাথে আপনার পরিবার পরিজন। তিনি তখন বললেন যে আমি ওখানে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুস মুবারকে আপনারা বসেছেন, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, জানি অলরেডি আপনারা আমার উপর বিরক্ত মনে মনে গালি দিচ্ছেন, এটা আমি বুঝতেছি। নামতে দেরি নেই, মাদানী সাহেব যে ধুয়ে দিবেন এটা আমি জানি, কোনো সমস্যা নেই। আপনাদের গালি, কারণ আপনারা আমার নবীর উম্মত আসে, আপনাদের গালি আমাদের মা বাবা, বেশি বেশি গালি।